হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 27/11/2025-এ আসা ফার্স্ট শিফট আমরা জিকে কোশ্চেনটা প্র্যাকটিস করব। টোটাল 20টা কোশ্চেন রয়েছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে 24শে মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট কোন হাইকোর্টের আদেশ বাতিল করে এই রায় দেয় যে তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বকালীন ছুটি অস্বীকার করা একজন নারীর সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে এবং এটি তার মর্যাদা ও প্রজনন স্বাধীনতাকে পুনরায় নিশ্চিত করে। তো এখানে অ্যান্সার হবে মাদ্রাজ হাইকোর্ট, অপশান ডি, মাদ্রাজ হাইকোর্ট। 2025 সালের মে মাসে এজিং উইথ ডিগনিটি অনুষ্ঠানের সময় কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক নিম্নলিখিত কোন নতুন ডিজিটাল সুবিধাটি চালু করেছিল? তো নতুন যে ডিজিটাল সুবিধা চালু করেছিল সেটা হচ্ছে প্রবীণ নাগরিক কল্যাণ পোর্টাল, অপশান এ। 2025 সালে মহারাষ্ট্রের কোন শহর স্যানিটারি ও বায়োমেডিক্যাল বর্জ্যের 100% পৃথকীকরণ, সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অর্জন করেছে এবং প্রতিদিন গড়ে 300 থেকে 350 কেজি স্যানিটারি বর্জ্য পরিচালনা করছে? তো এখানে অ্যান্সার হচ্ছে কারাড, অপশান বি। 2025 সালে প্রকাশিত টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি বইটির লেখক কে? তো বইটির লেখক হচ্ছেন টিম উইগমোর, অপশান এ। 2025 সালে গুকেশের পাশাপাশি আর কোন দাবাড়ু অর্জুন পুরস্কার পেয়েছিলেন? তো গুকেশের পাশাপাশি 2025 সালে ভান্তিকা আগরওয়াল অর্জুন পুরস্কার পেয়েছিলেন। 2025 সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ মানুষকে তার কার্যাবলী বোঝানোর জন্য নিচের কোন তথ্যচিত্রটি চালু করেছিল? তো যে তথ্যচিত্রটি চালু করেছিল সেটা হচ্ছে আরবিআই আনলকড বিয়ন্ড দ্য রুপি, অপশান এ। 26শে মে 2025 সালে 6 কিমি রেজুলেশন সহ আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য ভারত ফোরকাস্টিং সিস্টেম কোন ভারতীয় মন্ত্রক চালু করেছিল? তো ভারত ফোরকাস্টিং সিস্টেম চালু করেছিল ভূবিজ্ঞান মন্ত্রক, অর্থাৎ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, অপশান সি। 2025 সালের এপ্রিল মাসে ইন্ডিয়া এআই মিশন এর অধীনে ভারতের প্রথম সার্বভৌম ইন্ডিক এলএলএম তৈরির জন্য কোন স্টার্টআপকে নির্বাচিত করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে সার্বম এআই, অপশান সি। 2025 সালের মে মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী দিল্লি ভিত্তিক গবেষণা সংস্থা ক্লাইমেট ট্রেন্ডস 2000 থেকে 2023 সময়কালে হিমালয়ের হিমবাহ নিয়ে নাসা এর স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে হিমালয়ের তুষারের উপর নিম্নলিখিত কোনটির প্রভাব মূল্যায়ন করেছে? তো অ্যান্সার হচ্ছে ব্ল্যাক কার্বনের প্রভাব মূল্যায়ন করেছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স 2025 সালের জানুয়ারিতে নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল গান্ধীনগরে, অপশান এ। 2025 সালের মে মাসে জেনেভায় অনুষ্ঠিত 78তম বিশ্ব স্বাস্থ্য পরিষদ এর মূল প্রতিপাদ্য কী ছিল? এর মূল প্রতিপাদ্য বা থিম ছিল ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ, অপশান সি। ভারত সরকার ঘোষিত তথ্য অনুযায়ী 7 জুলাই 2025 পর্যন্ত ভারতে মোট কতটি বায়োটেক স্টার্টআপ রয়েছে, যেখানে এক দশক আগে এই সংখ্যা ছিল মাত্র 50? তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি, প্রায় 11,000।
নিম্নলিখিত কোন পুরস্কারটি 22টি ভাষার শিশু সাহিত্যিকদের স্বীকৃতি প্রদান করে? তো এখানে অ্যান্সার হচ্ছে সাহিত্য একাডেমি যুব পুরস্কার, অপশান এ। 16ই মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট ভারত সরকারের কোন কোন বছরের আদেশ বাতিল করে দেয় যেখানে এক্স পোস্ট ফ্যাক্টো পরিবেশগত ছাড়পত্র দেওয়ার অনুমতি ছিল? অ্যান্সার হচ্ছে 2017 এবং 2021 সালের। 30শে জুন 2025 তারিখে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ কোথায় ঘটেছিল? তো এটা ঘটেছিল সাঙ্গারেড্ডিতে, অপশান ডি। 2025 সালের জুন মাসে উল্লাস নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম এর অধীনে কোন রাজ্যটি সম্পূর্ণ কার্যকরভাবে স্বাক্ষর অর্থাৎ ফুল ফাংশনালি লিটারেট হিসেবে স্বীকৃতি পাওয়া ভারতের তৃতীয় রাজ্যে পরিণত হয়? তো অ্যান্সার হচ্ছে ত্রিপুরা, অপশান বি ত্রিপুরা। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি 16ই জুন 2025 তারিখে নতুন ভবনের উদ্বোধন করে তাদের অন্ধ্রপ্রদেশে আঞ্চলিক কার্যালয় বিজয়ওয়াড়ায় স্থানান্তর করে? তো এটা অ্যান্সার হচ্ছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2025 সালে ভারত গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে মানুষের মাধ্যমে সবচেয়ে বড় কোন প্রতীকটির গঠন করার জন্য? তো অশোক চক্র গঠন করার জন্য 2025 সালে ভারত গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে, অপশন এ। 2025 সালের আইসিসি ওমেন্স আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়? তো আইসিসি ওমেন্স আন্ডার-19 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 2025 সালের জানুয়ারিতে অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে কোন খেলাটিতে সবচেয়ে বেশি খেলোয়াড় পুরস্কার পেয়েছিলেন? তো সবথেকে বেশি খেলোয়াড় পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স, অপশান এ। তো আজকের শিফটে 20টা জিকে কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম। এরপরে পরের শিফটগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? আর যারা সায়েন্সের কোশ্চেনগুলো, সায়েন্সের একটা শিফট, এই শিফটের সায়েন্সের কোশ্চেনগুলো আমরা দিয়েছি, সেগুলো একবার প্র্যাকটিস করে নেবে। ওকে, থ্যাংক ইউ।